উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো আল্লাহর রহমতে আশা করতেছি। মহান আল্লাহর কাছে আমরা সবসময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকের রহমতে আমরা যেখানে আছি সবাই সুস্থ আছি, ভালো আছি। তো সৃষ্টি শিক্ষা পরিবারের খুলনা শাখা সৃষ্টি অনলাইন ক্লাসে সবাইকে 12.2 তিন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের বইয়ের। প্রতিস্থাপন, অপনয়ন আর আর গুণন, তিন ধরনের আলোচনা নিয়ে করা হয়েছে 12.2 এর। 12.2 সম্পর্কে আমরা এখন একটু জানবো। 12.2 এর বেসিক গুলো সম্পর্কে এক নম্বরে বলা হয়েছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন পদ্ধতি একটা আছে, প্রতিস্থাপন পদ্ধতি। 2 নম্বরে বলা হয়েছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি আর 3 নম্বরে বলা হয়েছে আর গুণন। আর গুণন পদ্ধতি। এই আর গুণনের আরেকটা নাম আমরা জানি, যাকে আর গুণন বলে তাকেই আমরা বলি আছে বজ্র গুণন। বজ্র গুণন, যাকে আর গুণন বলে তাকে আমরা বলি বজ্র গুণন পদ্ধতি। তাহলে আমরা 12.2 এর তিনটা বেসিক সম্পর্কে জানবো। তিনটা বেসিকের প্রথমটা প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন। এই দুটো তোমাদের অষ্টম শ্রেণীতেও ছিল। অষ্টম শ্রেণীতেও তোমরা এই দুটো বেসিক সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে এসেছিলে। তোমাদের কাছে নবম এবং দশম শ্রেণীর জন্য এই বেসিকটা একটু নতুন। আর গুণন বা বজ্রগুণন কি জিনিস, তো আমি এটার উপরে বেশি গুরুত্ব দিব আর এই দুটো সম্পর্কে একটু আলোচনা করব আমরা। তো এই দুটো সম্পর্কে যে আলোচনাটা করব এখন আমরা, সেই আলোচনাগুলোর দিকে আমরা এখন যাচ্ছি। আলোচনাগুলো হচ্ছে তো প্রতিস্থাপন সম্পর্কে আমরা প্রথমে যেটা জানবো, প্রতিস্থাপন বলতে বোঝানো হচ্ছে যে তোমাদের দুইজন বন্ধু তোমরা ক্লাসে আসো, ক্লাসের থেকে একজনকে সরিয়ে আরেকজন তার জায়গায় বসবে। তার মানে হচ্ছে একটা চলককে ফ্রি করে একটা চলকের মাধ্যম দিয়ে আরেকটা চলকের মান উপস্থাপন করাকে বলা হয় প্রতিস্থাপন। আমি একটু সহজ করে যদি বলি, একটা সমীকরণ যদি আমি লিখি x + y = 7, এর একটা সমীকরণ আমরা এক নম্বরের সমাধান দেখতেছি। এটা লিখলাম হচ্ছে, মনে করো x + 3y = 4। এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। তো আমরা এক নম্বরের সমাধান জানবো। প্রতিস্থাপন বলতে আসলে কি বোঝানো হচ্ছে, প্রতিস্থাপন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এখানে অনেকগুলো বেসিক আমরা অনেকে অনেক রুলস মেনে চলি। আমার মনে হয় যে এটা খুব সহজভাবে আয়ত্ত করা সম্ভব। সেটা হচ্ছে যে কোনো একটা চলককে ফ্রি করা দুটো সমীকরণ থেকে। তুমি এক নম্বর থেকে একটা চলককে ফ্রি করতে পারো, 2 নম্বর থেকে একটা চলককে তুমি ফ্রি করতে পারো। একটা চলককে ফ্রি করে তার মানটা আরেকটা সমীকরণে গিয়ে যখন তুমি স্থাপন করবে, ওই যে পদ্ধতিটা সম্পর্কে ধারণা পাই আমরা, এই পদ্ধতির নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। সেটা কেমন, মনে করো তোমার এই দুটো সমীকরণে এটা বেশি সহজ সমীকরণ মনে হচ্ছে। তো আমরা লিখতেছি, আমি 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই, যে কোনো একটা চলককে তুমি ফ্রি করো। তুমি তখন লিখতেছো x = 7 - y। x কেও ফ্রি করা যেতে পারে, এখানে y কেও ফ্রি করা যেতে পারে, তোমাদের ব্যক্তি স্বাধীনতা অনুযায়ী যেটা তোমার বেশি পছন্দ হবে তুমি সেটাকে অবশ্যই ফ্রি করবে। তো তোমরা লিখতেছো, এখান থেকে দেখো লিখেছো y কে ওই পাশে পাঠানোর পরে তুমি এই সমীকরণের নাম দিলে সাপোজ 3 নম্বর সমীকরণ। তুমি লিখতেছো 2 নং সমীকরণে x = 7 - y বসিয়ে পাই। আমি দেখেছি আমাদের অনেক শিক্ষার্থী লেখে x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পায়। যারা লেখো x এর মান, এরকম লেখো x এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই, তাদের জন্য এটা 100% ভুল। কারণ এটা কিন্তু x এর মান নয়। ভালো করে মনে রাখতে হবে, এই সমীকরণ যেটা লিখেছি আমরা, অনেকে লিখি x এর মান 2 নং এ বসিয়ে পাই, x এর মান কিন্তু এটা নয়। এটা x এর মান যদি হতো, y না থাকতো, এটা x এর মান হতে পারে না। এটা x এর মান এখনো আমরা পাইনি, এজন্য এই লেখাটা লেখা যাবে না, x এর মান লেখা যাবে না। আমরা লিখব 2 নং এ x = এত বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ হচ্ছে এইটা। ঠিক x এর জায়গায় আমরা x এর পরিবর্তে এটাকে বসাবো। তাহলে বসালে পাচ্ছি 7 - y প্লাস হচ্ছে 3y = 4। তাহলে 3y থেকে একটা y চলে গেলে থাকে 2y, আর 7 ছিল এর পাশে প্লাস, ওপাশে গেলে হয় মাইনাস। তাহলে 4 - 7 = পাচ্ছ -3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পাচ্ছ y হচ্ছে -3/2। y এর মান পেয়েছি। এবার তুমি লিখতে পারো y এর মান 3 নম্বরে বসিয়ে পাই।
তাহলে এই যে পদ্ধতি y এর মান এবার এখানে লেখা যাবে, যদি এখানে লিখতে চাই আমরা y এর মান লেখা যাবে। এবার এখানে মান পেয়ে গেছো, এখানে আর চলক নেই, y এর মান 3 নং এ বসিয়ে পাই, 3 নং এ বসিয়ে পাই। যদি বসাই তাহলে কেমন পাচ্ছ, x = 7 মাইনাস, এই মাইনাসে মাইনাসে যদি আমরা একবারে বসাই তাহলে 3/2 পাচ্ছ। তার মানে হচ্ছে 7 + 3/2 = 7 × 14, 14 সাথে 3 যোগ করলে হয় 17, 17/2। আমরা যে সমাধানটা শিখলাম এত সময় ধরে, এই সমাধানটার নাম হচ্ছে, এই যে সমাধানটা শিখেছি আমরা, এই পদ্ধতিটার নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তার মানে হচ্ছে একজনকে স্থানান্তর করেছো তুমি, একজনকে স্থানান্তর করে আরেকটা সমীকরণে তার পরিবর্তে তার ওই মানটাকে বসিয়েছো, এটাকে নিয়ে এখানে বসিয়েছো চলক সহ, বসানোর পরে এখান থেকে যে চলকের মানটাকে পেয়েছো, এই পদ্ধতিটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতির জন্য প্রথমে একটা চলককে ফ্রি করতে হয়, সেই ফ্রি করার পরে তার যে ফলাফল থাকে সেটা সহ আরেকটা ইকুয়েশনে বসাতে হয়। আমি এখান থেকেও কিন্তু পারতাম x কে x = লিখতে পারতাম 4 - 3y, এখান থেকেও এই মানটা এখানে বসাতে পারতাম। এই পদ্ধতির নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে এখন জানলাম। এরপরে জানবো হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমি যদি এই সমীকরণকে দিয়েই অপনয়ন শিখি তাহলে অপনয়ন পদ্ধতি সম্পর্কে আমরা এখন একটু শিখবো। তারপরে চলে যাব আর গুণন পদ্ধতিতে। আমি একটা সমীকরণ যদি লিখি এখানে যে 2x + y = হচ্ছে মনে করো হচ্ছে 4, একটা সমীকরণ লিখলাম 3x - 2y = হচ্ছে 6। আমি এখানে দুটো সমীকরণ লিখেছি, একটা সমীকরণ লিখেছি দেখো 2x + y = হচ্ছে 4, এটা লিখেছি 3x - 2y = হচ্ছে 6। আমি দুটো সমীকরণ লিখেছি। আমরা 2 নম্বর পদ্ধতি শিখব, অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি সম্পর্কে আমরা জানব। অপনয়ন অপনয়ন পদ্ধতি সম্পর্কে আমরা এখন জানব। অপনয়ন পদ্ধতিটা আসলে কি? তাহলে অপনয়ন পদ্ধতি সম্পর্কে যদি আমরা জানতে চাই, একটা লিখেছি 2x + y = 4, 3x - 2y = 6। অপনয়ন বলতে আমি একটু মজা করে এটাকে বলি গুম করে ফেলা। মানে হচ্ছে দুটো চলকের যে কোনো একটা চলককে তুমি ফ্রি করে ফেলো। এই একটা চলককে যদি আমরা এখান থেকে সরাতে পারি, যদি হারাতে পারি, তাহলে যে পদ্ধতিটা হয় পদ্ধতিকে বলা হয় অপনয়ন পদ্ধতি। সেটা কেমন? দুটো অপনয়ন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে দেখতে হবে x এর সহগ একই আছে কিনা। যদি তুমি যে পদটাকে, যে চলককে ভ্যানিশ করতে চাচ্ছ, যে চলকটাকে তুমি এখান থেকে একদম হারিয়ে দিতে চাচ্ছ, সেই চলকের সহগগুলোকে আগে ভ্যারি করতে হবে। তো দুটোর ভিতরে যদি তুমি দেখো এখানে x কে যদি আমরা ভ্যানিশ করতে চাই, তো x এর সহগ দেখতেছো 2, এখানে x এর সহগ হচ্ছে 3, এর সাথে 2 গুণ করতে হবে, এর সাথে 3 গুণ, এর সাথে 2 গুণ। তার মানে হচ্ছে বিষয়টা অনেকটা এরকম একটা সম্পর্ক। তুমি এর সাথে গুণ করবে হচ্ছে 2, আর এর সাথে গুণ করবে হচ্ছে তোমরা 3। গুণ করার সাথে সাথে দেখো এখানেও 6 হবে, এখানেও 6 হয়ে যাবে। তখন যদি তোমরা বিয়োগ করো তখন এই পদটা কেটে যাবে। একই ভাবে যদি তুমি বলো স্যার আমি x কে ভ্যানিশ করব না, আমি y কে ভ্যানিশ করব, তো এখানে দেখতেছো y এর সঙ্গে অলরেডি -2 আছে, আর এখানে y এর সঙ্গে একা একটা y আছে। তাহলে এখানে y এর সঙ্গে যদি তুমি 2 গুণ করে দাও, তাহলে এখানেও 2y হচ্ছে, এখানেও 2y হচ্ছে, একই সহগ হচ্ছে এবং ভিন্ন চলক হচ্ছে, তখন আর বিয়োগ করা লাগবে না। তো দেখতেছি আমরা সবসময় দুটো সমীকরণ লেখার পরে দেখব, চিন্তা করব, চিন্তা শক্তি বৃদ্ধি করার জন্য আমরা চিন্তা করব যে আমার কোনটা আমার জন্য বেশি সুবিধাজনক। তো আমরা দেখতেছি আমাদের জন্য বেশি সুবিধাজনক হচ্ছে এই y কে ভ্যানিশ করা। তো আমরা তখন লিখব যে দুটো সমীকরণ দিলাম, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তখন তোমরা লিখতেছো 1 নং কে 2 দ্বারা ও 2 নং, 1 নং কে 2 দ্বারা ও 2 নং কে 1 দ্বারা গুণ করে পাই। এখানে যদি লেখো সমীকরণ তাও লেখা যাবে যে 1 নং সমীকরণকে এটা লিখতে পারো 1 নং সমীকরণকে 2 দ্বারা, 2 নং সমীকরণকে 1 দ্বারা, 2 নং সমীকরণকে 1 দ্বারা। সরি, খেয়াল করো এখানে একটা বিষয় আমি বোঝানোর জন্য তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। 1 নং সমীকরণকে দেখো আমি সংখ্যাটাই কিন্তু কোনো গোল চিহ্ন দেয়নি, কোনো প্রতীক দেয়নি, অঙ্কটাকে ফ্রি রেখেছি। আর সমীকরণটাকে দেখো গোল দিয়ে দিয়েছি।
1 নং সমীকরণকে 2 দ্বারা ও 2 নংকে 1 দ্বারা গুণ করে পাই। তাহলে 2 নংকে যদি আমি এখানে যদি 2 নংকে 2 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছ 4x প্লাস 2y ইকুয়াল হচ্ছে দেখো 4 দুগুণী পাচ্ছ 8 আর নিচেরটায় 1 যদি গুণ করা হয়েছে তো 1 গুণ করলে কোনো মানের চিহ্ন পরিবর্তন হয় না 3x 2y ইকুয়াল হচ্ছে 6। এখন দেখতেছো তোমরা এখানে প্লাস চিহ্ন এসেছে এখানে মাইনাস চিহ্ন এসেছে আর দুটো সহগ একই। সহগ বলতে বোঝানো হয় চলকের সাথে সহগ। সহগ হচ্ছে চলকের সঙ্গী। চলকের সঙ্গীকে সহগ বলা হয়। চলকের সঙ্গী বা সাথী সহগ। চলকের সঙ্গী বা সাথীকে বলা হয় সহগ। চলকের সাথে যে থাকে চিহ্ন সহ সেটাকে আমরা চিহ্ন সহ বলবো। চিহ্ন সহ বলবো আমরা। চলকের চিহ্ন সহ সঙ্গী বা সাথীকে বলা হয় সহগ। এখানে দেখো চলকের সহগ আছে 1 প্লাস 1 সরি এখানে চলকের সহগ আছে প্লাস 2 আর এখানে চলকের সহগ আছে মাইনাস 2। তো তোমরা দেখতেছো যে একই সহগের একই মান এবং চলকে একই ছিল, সেক্ষেত্রে যদি আমরা যোগ করি তাহলে মান কেটে যায়। যদি আমরা যোগ করি তাহলে এই মান দেখো কেটে যাচ্ছে। তখন থেকে যাচ্ছে 4 যোগ 3 করলে হয় 7x আর এই পাশে হচ্ছে 8 6 5 14 অর্থাৎ x ইকুয়াল পাচ্ছ 14/7 তার মানে হচ্ছে 2। x এর মান পাচ্ছ 2। সবথেকে সহজ পদ্ধতি এটা অপনয়ন পদ্ধতি। তো আমরা x এর মান এখান থেকে 2 পেয়েছি। x এর মানটা তোমার সুবিধাজনক সমীকরণে তুমি বসিয়ে দিলেই y এর মানটা পেয়ে যাচ্ছ। তো যদি আমি এখানে সাইডে করে দেখাতে চাই x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। যদি আমরা বসাই 1 নম্বরে তাহলে কি পাচ্ছি দেখো x এর মান 2 ইনটু হচ্ছে 2 প্লাস y ইকুয়াল হচ্ছে 4। তার মানে 2 দুগুণী 4 তাহলে y ইকুয়াল পাচ্ছ 4 মাইনাস 4। y ইকুয়াল y এর মান দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে y ইকুয়াল 0 হয়ে গিয়েছে। দেখো y ইকুয়াল 0। x এর মান যখন বসিয়েছে 2 তার মানে শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারো x এর মান যদি 2 বসানো হয় 2 দুগুণী 4 বাম পক্ষ ডান পক্ষ সমান y এর মান 0। যদি বলো স্যার এখানে বসাবো একই মান আসবে, একই মানই বের হবে, y এর মান 0 বের হবে। যদি তুমি x এর মান এখানে বসাও দেখো 3 দুগুণী 6 প্লাস 6 এই পাশে গেলে হয় আছে মাইনাস 6 6 6 কেটে গেল। তাকে যদি তুমি -2 দিয়ে ভাগ করো তাও তুমি ফলাফল 0 পাচ্ছ। তাহলে নির্ণয়ের সমাধান পাচ্ছি আমরা x, y ইকুয়াল পাচ্ছ তোমরা 2, 0। আমরা যে পদ্ধতি সম্পর্কে জানলাম এই পদ্ধতিটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, সবথেকে সহজ একটা পদ্ধতি। এরপরে শিখবো আমরা আর গুণন বা প্রতিস্থাপ আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি। আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি সম্পর্কে আমরা এখন জানবো। এখন যে লেকচারটা দেওয়া হচ্ছে এটা আর গুণন বা প্রতিস্থাপ বজ্রগুণনের বেসিক সম্পর্কে আমরা এখন জানবো। তোমাদের বইয়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এখানে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তোমাদের বইয়ের 13 জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। আমরা তোমাদের বই 13 নম্বর অঙ্কটা নিব 12.2 এর 13 নম্বর অঙ্কটা দিয়ে আমরা এখন শিখব x প্লাস by ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আরেকটা আছে সমীকরণ 2bx মাইনাস ay ইকুয়াল হচ্ছে ab। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা এখন শিখব আর গুণন। আর গুণন সম্পর্কে আমরা এখন জানবো যে আর গুণন কি জিনিস। আর গুণনের বেসিক সম্পর্কে আমরা এখন দেখতেছি যে আর গুণনের বেসিক সম্পর্কে জানবো। আর গুণন বা বজ্রগুণন যেটাকে আমরা বলতেছি, এটার ক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্য তোমাদের উভয় সমীকরণের সকল পদগুলোকে একই পাশে স্থানান্তর করা। তার মানে দেখো তোমার এখানে x এর সহগ আছে, y এর সহগ আছে, এই যে কনস্ট্যান্ট পদটা ইকুয়ালের ওপাশে আছে আমরা ওটাকে ইকুয়ালের একই পাশে নিয়ে আসবো। তার মানে চলক এবং ধ্রুবক পদগুলোকে এক পাশে আনা। তো 1 নং ও 2 নং হতে পায়। 1 নং ও 2 নং সমীকরণ হতে পায়। 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছ x প্লাস by, যেহেতু পুরোটাই ধ্রুবক পদ ওটাকে একটা পদ হিসেবে কাউন্ট করব। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। আর 2 নম্বর থেকে তোমরা দেখতে পাচ্ছ 2bx মাইনাস ay মাইনাস ab ইকুয়াল হচ্ছে 0। এখন লিখব আর গুণন পদ্ধতিতে পাই।
পদ্ধতির ক্ষেত্রে যে বেসিকগুলো আমরা অবলম্বন করব, এখানে x y আর ধ্রুবক আছে, তাহলে x এর জন্য আমরা x সহগ রাখবো নিচে, y এর জন্য আমরা y সহগ রাখবো নিচে, আর ধ্রুবকের জন্য সব সময়ের জন্য আমরা 1 রাখবো নিচে। এই হলো বেসিকটা, মূল বেসিক হচ্ছে এইটা। তাহলে প্রথমত x এর জন্য যখন আমরা x কে নিব, তখন আমরা চেষ্টা করব যখন x এর মানটা কাজ করব, x কে ঢেকে ফেলবো আমরা। x এ যখন নিব, x যখন প্রথমে রাখবো তখন x কে ঢেকে ফেলবো। ঢেকে ফেলার পরে এইভাবে আমরা আর গুণটা করব। আর গুণ কেন বলা হয়েছে? আড়াআড়ি গুণ। এভাবে গুণ করব, এভাবে গুণ করব। আমরা সব সময় উপর থেকে গুণগুলো করার চেষ্টা করব। এই পদের সঙ্গে এই পদের গুণ করার চেষ্টা করব এইভাবে। এইভাবে গুণ করব এবং শুধুমাত্র সহগগুলোকে গুণ করব, নট চলক। এখানে y কে বাদ দিয়ে সহগ আছে প্লাস b, আর এখানে a মাইনাস ab ধরে আছে কনস্ট্যান্ট সংখ্যা। তাহলে প্লাস b এর সাথে যদি মাইনাস ab গুণ করি, আমি গুণগুলো লিখতেছি এখানে দেখো, তাহলে b গুণ মাইনাস ab দিলাম। এটা সূত্রের মাইনাস, মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে আমরা প্রথমে যেটা শিখলাম, এর সঙ্গে এর গুণ করেছি, তাহলে প্লাস b আর মাইনাস ab গুণ করেছি, গুণ করে মাঝখানে মাইনাস চিহ্ন দিয়েছি। এটা আর গুণন পদ্ধতির নিয়ম, এক বরাবর একটা অ্যাঙ্গেল বরাবর গুণ করে মাঝখানে বিয়োগ চিহ্ন নিতে হয়। এরপর আছে এটা এই দুটোর সঙ্গে গুণ করব। এখানে দেখতেছি y সহগ আছে মাইনাস a, আর এখানে একটা পদ আছে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা এই দুটোকে এখন গুণ করব। মাইনাস a গুণ হচ্ছে এইটা, তাহলে যদি এটাকে গুণ করি আমরা, মাইনাস a গুণ হচ্ছে এইটা, মাইনাস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখতেছি দুটো ব্র্যাকেট চলে আসতেছে আমাদের এখানে। আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে। দ্বিতীয় বন্ধনী দেওয়া হলো, মাইনাস a গুণ হচ্ছে এইটা। একইভাবে এইভাবে আমাদের x এর কাজ সমাধানের মানগুলো বের করার সমাধান হলো। এটার সঙ্গে প্রথমে এটা গুণ করেছো প্লাস b মাইনাস ab, প্লাস b মাইনাস ab, মাঝখানে মাইনাস, এই দুটোর সঙ্গে গুণ করেছো। মাইনাস a গুণ হচ্ছে এইটা, মাইনাস a গুণ হচ্ছে মাইনাস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার যখন তুমি y কে রাখবে, তখন y পদের পরে আগে এই কাজটা করতে হবে। আমরা এটা অনেকে ভুলিয়ে ফেলি, আগে এলোমেলো করে ফেলি, আগে এটাকে করি পরে এটাকে করি, কিন্তু ভুল হয়ে যায়। যখন y কে ঢেকে ফেলবো তখন আগে এই মানটাকে করতে হবে, উপর থেকে আগে করার চেষ্টা করব। মাইনাস অফ এটা ইনটু 2b। আবার খেয়াল করো প্লিজ, আমি আর রিপিট করতেছি কথাটাকে, মাইনাস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু হচ্ছে 2b। তার মানে হচ্ছে মাইনাস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ হচ্ছে 2b। 2b গুণ করলাম, এটা হচ্ছে একটা অংশ, আর মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে হচ্ছে যে অংশ থেকে গেছে আমাদের, এটার সাথে এটার গুণ করেছি, এবার এটার সঙ্গে এটার গুণ। আমরা বারবার বলতেছি যে আমরা সহগ নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে x এর সহগ আছে a, আর এখানে কনস্ট্যান্ট পদ আছে মাইনাস ab, তাহলে a গুণ মাইনাস ab। তো এটাকে আমরা একবারে লিখতে পারি a গুণ মাইনাস ab। এটা হলো x এর সহগের কাজ, y এর সহগের কাজ আমরা সমাপ্তি করলাম। এবার কনস্ট্যান্ট এটার কাজ, যখন এটাকে নিব আমরা তখন এটাকে ঢেকে ফেললে আমরা ঘুরের ভাগ প্রথমে চলে আসি। তার মানে এর সঙ্গে এটার গুণ হয় x এর সাথে মাইনাস a। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে a গুণ মাইনাস a, a গুণ মাইনাস a, আর এর সঙ্গে এর গুণ, তাহলে সূত্রের মাইনাস দিলাম মাঝখানে, মাইনাস দিয়ে b গুণ 2b হয়, তাহলে b গুণ 2b। তো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। প্রথমে x এর সহগ নেওয়ার পরে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, y সহগ নেওয়ার পরে আগে উপর থেকে করব এটার সাথে এটার গুণ, পরে এটার সাথে কনস্ট্যান্ট যখন নিব এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। আমি সবগুলো গুণ এখানে উপস্থাপন করেছি। এর পরের লাইনটা আমরা এখন করব, পরের লাইন থেকে বেশ সহজ। বা x বাই দেখো কি পাচ্ছ, এই যদি গুণ করি আমরা, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস ab স্কয়ার, আর এখানে মাইনাস আর এই মাইনাস গুণ করলে দেখো প্লাস হয়ে যাচ্ছে, দুই মাইনাসের গুণফল প্লাস দাঁড়াচ্ছে। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে আমরা প্লাস পাচ্ছি। তাহলে a দিয়ে আমি যদি এখন ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিই, আর এই ব্র্যাকেটটা রেখে দিই যদি আমরা, তাহলে গুণ করলে হয় হচ্ছে a কিউব প্লাস ab স্কয়ার। a দিয়ে আমরা এখন যদি এটাকে গুণ করি, a দিয়ে একে গুণ করলে হয় a কিউব, আর a দিয়ে এই এখন আর এই মাইনাস চিহ্ন থাকতেছে না, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছে, যার জন্য আমরা লিখতেছি ab স্কয়ার। এরপরে হচ্ছে ইকুয়ালের এই পাশে কাজ করতেছি আমরা এখন। এখানে মাইনাস 2b দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস 2a স্কয়ার b মাইনাস 2b কিউব। এরপর হচ্ছে দেখতেছো ভিতরে এই মাইনাসে মাইনাসে গুণ হলে মাইনাস থেকে যায়, তাহলে মাইনাস a স্কয়ার b, আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে আমরা সেটাকে রেখে দিচ্ছি মাইনাস
এ স্কয়ার বি। আর এ পাশে যেটা পাচ্ছ তোমরা, এখানে পাচ্ছ 1 বাই এ গুণ করলে হয় মাইনাস এ স্কয়ার আর মাইনাস 2b স্কয়ার, এটা পাচ্ছি। এর পরের লাইনটা আমরা এখন উপরের দিকে করব, আমার একটু জায়গার স্বল্পতা আছে, আমি উপরের মূল হেডলাইনটা মুছে দিচ্ছি। তো এখন যদি আমি এখানে করি, এখানে যদি আমরা করি এই লাইনটাকে ট্রান্সফার করে এখন এখানে নিয়ে যাচ্ছে, বা x বাই দেখো কি পাচ্ছ তোমরা, x বাই ব্র্যাকেটটা উঠিয়ে দিলে পাচ্ছ মাইনাস ab স্কয়ার মাইনাস a কিউব মাইনাস ab স্কয়ার। আর এখান থেকে তোমরা পাচ্ছ, এখান থেকে পাচ্ছ y কে যদি আমরা উপরে রাখি তাহলে পাচ্ছি আমরা, দেখো এখানে এর পদটাকে যদি আমরা সব সাজিয়ে লিখতেছি, না লিখে যদি একবারে লিখি a স্কয়ার b মাইনাস 2b কিউব প্লাস a স্কয়ার b। আর এ পাশে আছে কনস্ট্যান্ট পদ, সেটা যা ছিল রেখে দেওয়া হচ্ছে মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। এখন এখানে একটু যোগ বিয়োগ করার সুযোগ হয়েছে আমাদের, দেখো যোগ বিয়োগ করার সুযোগ থেকে আমরা লিখতে পারতেছি বা x বাই মাইনাস a কিউব মাইনাস 2ab স্কয়ার। এটাকেও আমরা একটু সাজিয়ে লিখবো, এর পদগুলোকে আগে লেখার চেষ্টা করতেছি। তাহলে a স্কয়ার b আর a 2b কিউব ও a স্কয়ার b, দেখো এখানে a স্কয়ার b প্লাস আর মাইনাস, তার মানে হচ্ছে আমাদের বড়টার চিহ্ন থেকে যাচ্ছে মাইনাস a স্কয়ার b মাইনাস 2b কিউব, আর ওটা রেখে দেওয়া হচ্ছে মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। এর পরের লাইনটা যদি আমরা এখন করি, আমাদের অঙ্কটা প্রায় শেষের দিকে। তো এর পরেরটা যদি আমরা করতে চাই x বাই, এখান থেকে তুমি কমন নিচ্ছ হচ্ছে a, তাহলে থেকে যাচ্ছে মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। এখান থেকে তোমার কমন যাচ্ছে হচ্ছে, দেখো কমন যাচ্ছে b, তাহলে থেকে যাচ্ছে মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। আর এখান থেকে যাচ্ছে তোমার কমন নিচ্ছি না আমরা কোনো কিছু, a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। দেখো আমাদের প্রত্যেকটার হরে দেখো একটা কমন মান এসেছে, এইটা এইটা এবং এইটা একই জিনিস। আমরা এই তিনটা পদের লবে যদি আমরা এই মানগুলো দ্বারা গুণ করি, তাহলে এখান থেকে আমাদের ফলাফল আকারে থেকে যাচ্ছে x বাই a y বাই b ইকুয়াল আছে 1 কনস্ট্যান্ট, সাইড নোট দিতে পারো, মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার দ্বারা গুণ করি পাই। প্রত্যেক পদকে মাইনাস a স্কয়ার মাইনাস 2b স্কয়ার দ্বারা গুণ করে পাই। গুণ করার পরে দেখো তোমরা ফলাফল কি পাচ্ছ, এখান থেকে দেখতে পাচ্ছ। আমি খুব স্লোলি করতেছি অঙ্কটা তোমাদের বোঝানোর জন্য। এখান থেকে এখন কনস্ট্যান্ট ইকুয়াল হচ্ছে 1, আবার এটা ইকুয়াল হচ্ছে 1 লিখবো। তো এখন লিখবো আমরা পাচ্ছি x বাই a ইকুয়াল হচ্ছে 1, আবার আরেকটা পাচ্ছি y বাই b ইকুয়াল পাচ্ছি হচ্ছে 1। এই আমরা পাই লেখে কোন কোন স্যার সুতরাং দিয়ে লেখে, সুতরাং আবার লিখি আমরা। এখন যেভাবে যে লিখতে চাও লেখা যাবে, কোনো সমস্যা না। তো এখান থেকে তোমরা লিখতেছো অতএব x ইকুয়াল হচ্ছে a, অতএব y ইকুয়াল হচ্ছে b। তাহলে সমাধান পেলাম, সমাধান হচ্ছে আমাদের x, y ইকুয়াল হচ্ছে a, b। এটা শেখানো হচ্ছে আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতির সাপেক্ষে সমাধান করলাম। তো আমরা বাসায় কিছু SW আকারে অঙ্কগুলো করার চেষ্টা করব, বিশেষ করে 12.1 এর সবগুলো অঙ্কই বেসিক SW তোমাদের, এগুলো করলে বেশ উপকার হয়। 12.1 এর সবগুলো মুখে মুখে করব, সব 12.1 এর জন্য আমরা সব করব, 12.1 সব। আর 12.2 এর জন্য করব হচ্ছে 3, 6, 13। এই অঙ্কগুলো আমরা একটু করব, তাহলে আগামী দিন ইনশাআল্লাহ আমরা 12.3-4 একদিনে ক্লাস করতে পারবো। তো সবাই এই অঙ্কগুলো বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। নবম এবং দশম শ্রেণী সবাই এই ক্লাসটা করেছো, তো সবার জন্য আমার মনে হয় যে এই ক্লাসটা SW সবাইকেই শো করতে হবে, কারণ আমি আশা করব যে সবাই, তোমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য আলাদা কোনো বই নেই, একটাই বই। তো সকল শিক্ষার্থীরা এই SW গুলো নিজেরা বাসায় একটু SW আকারে করবে, নিজেরা প্র্যাকটিস করবে,
তাহলে তোমাদের অনেক উপকার হবে। আমি কিছু অঙ্ক এখানে তোমাদের সিলেক্ট করে দিয়েছি, এই অঙ্কগুলো তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমি 3 নিয়মের 3টা অঙ্ক দিয়েছি 12.2 থেকে। 3টা নিয়মই আমি আজকে ক্লাসে শিখিয়েছি, 12.1 শিখিয়েছি। সবগুলো অঙ্ক আমরা প্র্যাকটিস করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর রহমত হোক তোমাদের উপরে। আর এই মহামারীতে সবাই সাবধানে থাকবো, বেশি বেশি নামাজ কালাম পড়বো, যে যার ধর্মকে বেশি ভালোবাসবো। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।